এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মাইনক্রাফটের সবথেকে রেয়ার কিছু সিক্রেট রুম যেগুলো সম্পর্কে হয়তো তোমরা কোনোভাবেই জানো না, অ্যান্ড হয়তো তোমাদের মধ্যে 90% মাইনক্রাফট প্লেয়ারই কিন্তু এই সিক্রেট রুম সম্পর্কে জানে না। তাই স্কিপ না করে ফুল ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে থাকো, কারণ আমি অনেক এমন সিক্রেট রুম দেখাবো যেগুলো হয়তো তোমরা কোথাও দেখতে পাওনি ইউটিউবে। তাই ভাই খুব গুরুত্বভাবে এই ভিডিওটাকে দেখতে থাকো, আর অনেক মজাও হতে চলেছে। তো বেশি কথা না বলে স্টার্ট করা যাক। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে একটা বাড়ি আছে ভিলেজে, সেই বাড়ির নিচে কিন্তু একটা সিক্রেট রুম রয়েছে। তো ভাই আমি কিন্তু চলে এসেছি এবার গ্রামে, মানে গ্রামে স্পন হয়েছি, আর ওই সিক্রেট রুমটাই কিন্তু আমি এখন খুঁজতে চলেছি। দেখা যাক এই ভিলেজে কিন্তু পাওয়া যায় কি যায় না। অ্যান্ড ভাই যাওয়ার আগে আমি দেখতে পেয়ে গেছি এখানে কিন্তু ব্ল্যাক স্মিথের বাড়ি, আর ওখানে মনে হয় কিছু না কিছু টুকটাক ভালোই লুট পেয়ে যাব। তো ভাই ওই লুটগুলোকে কালেক্ট করে নিয়ে, অ্যান্ড ভাই বহুত ভালো লুট আছে ভাই। ভাই অনেক কিছুই কিন্তু এখান দিয়ে পেয়ে গেছি। তো এখানে ভাই দরকারি জিনিস আর অদরকারি জিনিসকে ছাটফাট করে নিলাম, মানে যেগুলো দরকারি নয় সেগুলো কিন্তু আমি এই বাড়ির মধ্যেই রেখে চলে যাচ্ছি ওই বাড়িটার খোঁজে। কারণ ভাই ওই বাড়িটাই কিন্তু আমাদের মেন, মানে যেখানে কিন্তু ওই ভিডিও অনুযায়ী একটা সিক্রেট রুম রয়েছে। তো ভাই দেখা যাক আমি এই সিক্রেট রুমটাকে খুঁজে পাই কি না। তো মোটামুটি ঠিকঠাক চান্স আছে এটাকে খুঁজে পাওয়ার, বাট দেখা যাক আমি এখান দিয়ে পাই কি না। তো বাড়ির মধ্যে কেউই নেই, আর এখানে কিন্তু রয়েছে মানে ওই রকম বাড়ি, মানে যেই টাইপের বাড়ি কিন্তু ভিডিওর মধ্যে দেখানো হয়েছিল। তো এই সিঁড়িটার পাশেই কিন্তু মানে এখানটায় কিন্তু খুঁড়তে বলা হয়েছে, বাট ভাই অনেকেই তো খুঁড়ে নিচ্ছি ভাই, কোনো কিছু তো পাচ্ছি না ভাই। ভিডিওতে তো বেশিক্ষণ তো খুঁড়েও নি, বাট আমি তো অনেকক্ষণ খুঁড়ে গেছি, বাট সেরকমভাবে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না ভাই। সিরিয়াসলি অনেক খুঁড়ে নিয়েছে ভাই। সাইডটাও একটু দেখে নি ভাই, সাইডে ফাইডেও থাকতে পারে, আমিও তো মিস করে দিচ্ছি। বাট আমার ভাই মনে হচ্ছে ভাই আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। সিরিয়াসলি ভাই আমি কোনো কিছুই কিন্তু এখানে পাচ্ছি না ভাই। ভাই ছি আর ভাই কোনো কিছুই পেলাম না, এটা মনে হয় ফেক ছিল। আমার মনে হচ্ছে ভিডিওটা ফেক ছিল ভাই, একদম কোনো কাজ নেই ভাই। এই গ্রামে আমি কিন্তু এই জিনিসটা পাইনি, মানে কোনো রকম সিক্রেট রুম পাইনি। বাট গাইস, ওইখানে কিন্তু সেম রকমের একটা বাড়ি রয়েছে। আমি কিন্তু আমি কিন্তু খেয়াল করিনি। তো চলো ভাই ওই বাড়িতে যাওয়া যাক। অ্যান্ড ভাই ওয়েট ভাই, দেখো ভিলেজারটা কোথায় উঠে আছে। কোনটা ভাই একটা কিছু একটা করার চেষ্টা করছে ভাই, আমি কিন্তু দেখে একটু সন্দেহ মনে হচ্ছে। এখানে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে ভাই। ব্লেজারটা আমাদের ওরকম করে তাকাচ্ছে কেন ভাই সাব? এখানে কিছু না কিছু তো গন্ডগোল রয়েছে। আমার তো দেখে একটু ব্লেজারের উপর সন্দেহই হচ্ছে ব্যাপারটা। ওই ইরি ভাই, সালা দুখানা ব্লেজার কী করে আসলো ভাই সাব? আর ওই দেখো ভাই, মানে মেশিনটা তো এখানটা থাকার কথা, মানে এইখানটা তো থাকে প্রত্যেকটা বাড়িতে, মানে ওই টাইপের বাড়িগুলোতে। বাট এখানে এরকম মাথার উপরে কেন ভাই? ভাই এত ভিলেজার আসছে কেন ভাই এই বাড়িটায়? কিছু না কিছু তো কিছু না কিছু তো এর মধ্যে গন্ডগোল রয়েইছে। আমি 100% শিওর এই বাড়িটার মধ্যে কিছু না কিছু রয়েইছে। আর ভাই এরকম থাকে না, আমার মনে হচ্ছে জানো তো, এখানটা ভিলেজারটা ছিল তো এইখানটাই আমি মাইন্ড করি। আমার মনে হচ্ছে কিছু না কিছু তো থাকবেই অবশ্যই ভাই। ভিলেজারটা এখানটা ছিল, মানে কিছু একটা গন্ডগোল রয়েছে। তো ভাই এখানটা ভালোভাবে খুঁড়ি, যাই দেখা যাক এর মধ্যে কিছু আছে কি না। তো ও ভাই এই বাড়ির নিচে দেখো ভাই, সিক্রেট রুম পেয়ে গেছি যেমন ভিডিও দেখাচ্ছিল। ও ভাই আমি তো ভাই ইম্যাজিন করতে পারিনি যে এরকম সত্যি সম্ভব ভাই। একটা ভিলেজের মানে একদম বাড়ির নিচের কোনো একটা সিক্রেট রুম কী করে পসিবল ভাই? দুখানা ভিলেজার রয়েছে ভাই ওই সিক্রেট রুম, মানে একদম নিচটায় ভাই সাব। ভাই একদম মারাত্মক ক্রেজি জিনিস ভাই। আর এই দেখো ভাই কত ভাই ভিলেজারের মধ্যে ভাই আটকে রেখেছে ভিলেজারগুলো, ওদেরকে মানে এক্সপ্লেন করছে। আর ভাই চলো ভাই চেষ্টা দেখা যাক ভাই কি আছে। ও ভাই দেখো ভাই লুট দেখো, 4খানা গোল্ডেন অ্যাপেল ভাই, 4খানা গোল্ডেন ক্যারেট, আর তার সাথে কত টাইপের পোশন রয়েছে। সিরিয়াসলি ভাই লুট তো ওপি লেভেলের রয়েছে এর মধ্যে। তো ভাই বলতেই হবে গ্রামের মধ্যে এই সিক্রেট রুমটা কিন্তু সত্যি আনবিলিভেবল ভাই, ভাবনার বাইরে ভাই সিরিয়াসলি। কারণ ভাই কে ভাবতে পারে একটা বাড়ির নিচে এরকম একটা সিক্রেট রুম থাকতে পারে। অ্যান্ড ভাই তোমরা সেকেন্ড সিক্রেট রুমটা দেখে নাও, যেটা কিন্তু রয়েছে ভিলেজার আউটপোস্টে। আর ভাই ওর মাঝ বরাবর খুললেই কিন্তু চলে আসছে একটা সিক্রেট রুম। আর ভাই এর চান্স কিন্তু 2.5%। যেমনটাই ভিডিওতে দেখেছি আমি কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু ক্রিয়েটিভ মোডে চলে এসেছি ভিলেজার আউটপোস্টের একদম সামনে, কারণ ভাই ক্রিয়েটিভ ছাড়া আমার কাছে কোনো অপশান নেই। আর ভাই এই দিকে দেখতে পাচ্ছ ভাই কেমন ভাই লুকিয়ে আছে ঘাপটি মেরে। ভাই যদি সার্ভাইভালে আসতাম তাহলে তো ভাই আমাকে দিত। অ্যান্ড ভাই ইউভি গো, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভিলেজার আউটপোস্টের একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। যেমনটা তোমরা ওই ভিডিওতে দেখেইছিলে যে এর কিন্তু মাঝখানেই, মানে একদম মাঝখানে যদি আমরা ডিক করি তাহলে কিন্তু একটা সিক্রেট রুম পাবো। বাট ভাই এটাই দেখার পালা যে ভাই সত্যি কি কোনো সিক্রেট রুম পাই কি পাই না। তো চলো ভাই মাঝখানটাকে ডিক করা যাক, আর ভাই সেরকম দেখা যাক যে সত্যি কি পাই না। তো ভাই মোটামুটি খুঁড়ে তো নিয়েইছি, তো দেখা যাক। ও
নিয়েছি। তো দেখা যাক। ও ও ভাই, ভাই ক্রেজি ভাই, ভাই ভিডিওর মতন দেখো ভাই, সিক্রেট রুম কিন্তু রয়েছে পিলেজার আউটপোস্টের একদম নিচে ভাই। আনবিলিভেবল একটা ব্যাপার ভাই। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে একদম ভিলেজারদেরকে আটকে রেখেছে। নিশ্চয়ই এদের উপর কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এখানে নিয়ে এসছে। আর ভাই সাইডে দেখো ভাই, দেয়ালের মধ্যে কিন্তু ওদের যত সব অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু ভাই আটকানো রয়েছে। আর ভাই মাঝখানে তো ভাই অনেক টাইপের তীর রয়েছে ভাই সাব, বহুত ডেঞ্জারাস একটা জায়গা। তো ভাই সবশেষে বলা যেতে পারে আমরা কিন্তু আর একটা সিক্রেট রুম কিন্তু পেয়ে গেছি। অ্যান্ড ভাই এখন আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর সিক্রেট রুমের দিকে। তো ওকে ভাই লোক, 3 নম্বর পয়েন্টে কিন্তু আমি তোমাদেরকে কোনো রকম সিক্রেট রুম দেখাচ্ছি না, এখানে কিন্তু আমি একটা সিক্রেট চেস্ট দেখাচ্ছি। আর ভাই এই জিনিসটা কিন্তু আমি একটা গুগলের আর্টিকেলে পড়েছিলাম, যেখানে বলা হয়েছিল স্ট্রং হোল্ডের মধ্যে নাকি একটা সিক্রেট চেস্ট রয়েছে, যেটা ভাই 99% প্লেয়াররাই কিন্তু জানে না। তো ভাই লোক এখন আমি চেষ্টা করব ওই সিক্রেট চেস্টটাকে তোমাদের সামনে তুলে ধরা এবং দেখানো ভাই ওই সিক্রেট চেস্টটা কোথায় থাকে। তো ভাই দেখা যাক আমার লাক ভালো কিনা যে আমি সিক্রেট চেস্ট পাই কি পাই না। তো চলো ভাই মোটামুটি খুঁজে দেখা যাক। আমার মনে হচ্ছে ভাই এইখানটা থাকতে পারে, এর ভিতরটা করে। তো চলো ভাই এইখানটা ভালো করে মাইন্ড করে নিই। তো ভাই পাবো কি পাবো না চো দেখা যাক। ওকে ভাই আমি এখান থেকে কোনো কিছুই পাইনি। আর ভাই সাইডের দেয়ালগুলোকেও ভেঙে নিই ভাই লাভার এই সাইডটা করে। ভাই সব জায়গাতেই তো দেখে নিচ্ছি ভাই সিক্রেট চেস্ট তো পাওয়ার কোনো নামই নেই। আমি অনেক জায়গায় কিন্তু ভালোভাবে খোঁড়াই, মানে একদম খুঁড়ে ফুড়ে দেখেছি, কোনো কিছুই নেই। বাট একটা জায়গায় কিন্তু বাকি রয়েছে সবশেষে, আর সেটা হচ্ছে ভাই এই লাভা। ভাই লাভার মধ্যে কি থাকতে পারে? চলো ভাই একদম জল দিয়ে অবসিডিয়ান বানিয়ে তারপর ভাই এই অবসিডিয়ানগুলোকে ভেঙে দেখি ভাই যে ভাই এর মধ্যে কি আদেও কি কোনো রকম চেস্ট ফ্রেস্ট রয়েছে কি না। থাকলে তো ভালো কথা, নয় তো ভাই এই জিনিসটা ফেক হয়ে যাবে। তো দেখা যাক ভাই আছে কি। ভাই ভাই দেখো সিরিয়াসলি ভাই, ওই লাভার একদম মাঝখানে কিন্তু একটা চেস্ট ছিল। ও ভাই ভাই আর্টিকেলটা কিন্তু একদম ঠিকই বলেছে। আর ভাই লুট দেখো কত টাইপের বুক রয়েছে। তো ভাই বুকগুলো দেখে নি ভাই সব। আর তার সাথে ভাই অনেক কিছু রয়েছে কিন্তু সিরিয়াসলি ভাই, আই অফ এন্ডার ফেন্ডার রয়েছে, যেটা কিন্তু আমি এই পোর্টালের মধ্যে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড ভাই এবার তো বলতেই হবে যে এই 3 নম্বর সিক্রেট জিনিসটাও কিন্তু আমাদের সামনে চলে এসছে। তো এবার চলে যাওয়া যাক 4 নম্বর পয়েন্টে। তো ভাই ইউটিউবের একটা ভিডিও দিয়ে কিন্তু আমি আবারও জানতে পেরেছি যে মাশরুম আইল্যান্ডের সব থেকে বড় মাশরুমের নিচে কিন্তু একটা লুট পাওয়া যায়। তো চলো ভাই ওটাকে দেখা যাক যে আদৌ আমি পাই কি পাই না। তো ভাই লোক যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি ক্রিয়েটিভে হয়ে সব বড় বড় মাশরুমের নিচে ঘুরছি, যাতে করে আমি দেখতে পাই যে আদৌ ওই মাশরুমের নিচে সিক্রেট চেস্ট আছে কি আছে না। তো দেখা যাক ভাই এই মাশরুমটার নিচে আছে কি আছে না। তো ভাই কোনো রকম চেস্ট তো নেই। তো চলে যাওয়া যাক নেক্সট মাশরুমে। আর ভাই এই মাশরুমটাও কিন্তু অনেক বড় লাগছে, দেখা যাক ভাই এর নিচে আছে কি না। তো চলো ভাই খোঁড়াই স্টার্ট করা যাক। তো ভাই মোটামুটি কোনো মাশরুমের নিচেই তো সেইভাবে পাচ্ছি না। আর ভাই দেখা যাক আবার নেক্সট মাশরুমে পাওয়া যায় কি না। তো ভাই অনেকগুলো মাশরুমের মধ্যে তো আমার এই মাশরুমটাই আবার মনে হচ্ছে যে এই মাশরুমটা অনেকটা বড়। তো দেখা যাক ভাই এই মাশরুমের নিচে আদৌ পাওয়া যায় কি যায় না, নাকি এইটাও পুরোপুরি ফেক হয়। তো দেখা যাক। তো ডিক তো করছি বাট কোনো কিছুই সেইভাবে পাচ্ছি না। তো অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু ভাই এই মাশরুমগুলোকে খুঁজতে খুঁজতে, আর ভাই অনেক টাইম হয়ে গেছে, কোনো রকমভাবে কিন্তু কোনো চেষ্টি পেলাম না। তো ভাই এখন সিরিয়াসলি মনে হচ্ছে এই জিনিসটা মানে এতক্ষণ পর এই জিনিসটা কিন্তু পুরোপুরি ফেক বা আমার সাথে ভাই স্ক্যাম হয়ে গেছে। তো ভাই অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি। তো সিরিয়াসলি কোনো কিছু পাইনি। বাট ভাই এতগুলো মাশরুমের মধ্যে কিন্তু শুধু একটা মাশরুমই রয়েছে যেটা এখনও পর্যন্ত আমি ভাই খুঁড়িনি। আর ভাই এই মাশরুমটা অনেকই বড় ভাই, বড়োর দিয়েও বড় ভাই, এক্সট্রা লার্জ সাইজ পুরো মনে হচ্ছে। আর ভাই সিরিয়াসলি যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে কতটা বড়। তো চলো ভাই সব মাশরুমই তো একবার ট্রাই করে নিলাম, এই মাশরুমটাকে একবার খুঁড়ে দেখি যে আদৌ এর মধ্যে আছে কি আছে না, নাকি আমাদের সাথে ভাই পুরোপুরি স্ক্যাম হয়ে গেল। তো চলো এটাই আমার লাস্ট উমিদ বা একদম আশা বলতে পারো। তো এর নিচে এখন খোঁড়া যাক, মানে দেখা যাক ভাই আদৌ কোনো চেস্ট বা কিছু পাই কি না। অ্যান্ড ভাই দেখতেই পাচ্ছ ভাই খুঁড়ে তো দেখছি বাট কোনো রকম চেস্ট পেস্ট কিছুই কিন্তু আমি পাচ্ছি না। তো ভাই কোনো লাভই নেই আমার যা দেখে মনে হচ্ছে। তো ভাই লাস্টেরটা রয়েছে। আর ভাই ভাই দেখো ভাই লোক খুঁজছিলাম তো একটা চেস্ট, বাট পেয়ে গেছি পুরো একটা সিক্রেট রুম, আর তাও বা ভাই মাশরুম কাউ দিয়ে ভরা। ভাই আজকে তো আমার সাথে ক্রেজি ক্রেজি জিনিস হচ্ছে ভাই, সিক্রেট রুম পাচ্ছি তো ভাই এরকম ক্রেজি টাইপের আমি ভাবতেও পারিনি। আর ভাই এই রুমটাকে দেখো মনে হচ্ছে একটা মাশরুমের মধ্যে আমি আছি। ভাই এরকম হবে আমি তো ভাই আশাও করিনি। আর ভাই চেস্টের মধ্যে কিন্তু একদম সিম্পল লুট আছে, মানে যেরকম ওই ভিডিওর মধ্যে দেখিয়েছিল। তো খুব একটা বেশি স্পেশাল কিছু নেই, অনেক টাইপের স্যুপ আছে। আর ভাই এই জিনিসটাও কিন্তু পুরো প্রুফ
হয়ে গেল, আর ভাই প্রুফ হয়নি ভাই, তার সাথে আমি এক্সট্রাই একটু পেয়ে গেছি ভাই, একদম সিক্রেট রুমই পেয়ে গেছি ভাই। এই জিনিসটা খুবই রেয়ার আমার যা মনে হচ্ছে। তো ভাই তোমরাও একবার ট্রাই করো অবশ্যই। তো ভাই লোক এবার আমি তোমাদেরকে দেখা চলেছি এই ভিডিওর লাস্ট একটা সিক্রেট রুম। আর ভাই এই সিক্রেট রুম সম্পর্কেও কিন্তু আমি গুগলে একটা ওয়েবসাইট দিয়ে জেনেছি। অ্যান্ড ভাই গুগলের ওই সাইটে বলা হয়েছে ডেজার্ট টেম্পলের ভিতরে কিন্তু একটা ভিলেজারদের সিক্রেট রুম রয়েছে, কারণ ভাই ডেজার্ট টেম্পলে দেখাশোনা নাকি ওই ভিলেজাররাই করে। তো ভাই জানি না এই জিনিসটা কতটা সত্যি, বাট আমি তো এই সত্যিটা বের করেই ছাড়বো। অ্যান্ড ভাই সত্যি বের করতে করতেই কিন্তু ভাই জম্বি আমার উপরে অ্যাটাক করা স্টার্ট করে দিয়েছে, আর ভাই পুড়িয়েও দিয়েছে, বাট তার আগেই ভাই ওরাই মরে গেছে, কারণ ভাই ওরা অর্ধেকটা জ্বলেই গিয়েছিল। তো যাই হোক ভাই, এই ডেজার্ট টেম্পলে এমন কিছুই নেই যেটা আমার মনে একটা সন্দেহ প্রকাশ করবে। ভাই সব কিছুই তো নর্মালি লাগছে, এমন কিছু ভাই ইউনিক জিনিস নেই যেটা দেখে ভাই আমার মনে একটু খটকা লাগবে। তো ভাই সব কিছুই নর্মালি আছে, আর ভাই ওই দিকটাই দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে। তো ভাই স্পেশাল কিছুই নেই আমার মতে বলে, বাট তাও একবার ঘুরে ঘুরে দেখা উচিত। যেখানটা আমার মনে হবে সন্দেহ লাগছে সেই জায়গাটাকে আমি ভালোভাবে ভেঙে ভুঙে দেখবো। দেখো ভাই সন্দেহ বলতে এই আমার ক্যাকটাসটার উপরেই হচ্ছে, কারণ এটা ভাই ডেজার্ট টেম্পলে একদম ভিতরে রয়েছে। আর ওই দেখো ভাই ভাঙতে না ভাঙতেই চলে এসছে ভাই আমাকে মারতে স্কেলিটান। বা এইসব মার ওটাকে মার, চল ভাই মেরে দিয়েছি। বাট ভাই দেখো ভাই কত জ্বালাতন করে। বাট ভাই এই বাদ বাকি জিনিসগুলোকে একটু আমি ভেঙে ভেঙে দেখি যে কোনো রকম কি সন্দেহর ব্যাপার রয়েছে না। ভাই এইখানটা তো নর্মালি জিনিস ভাই একদম ঠিকঠাকই রয়েছে। আর ভাই এই যে সিঁড়িটার এখানটা আছে, এখানটা কি কোনো কিছু হতে পারে? চল একবার ভেঙে দেখি, কোনো কিছু হলে তো ভাই বুঝেই যাব। তো এইগুলোকে আগে ভেঙে নিই। আমার এগুলোর প্রতি একটু সন্দেহ হচ্ছে যে এই জায়গাতে কি কোনো কিছু থাকতে পারলেও পারতে পারে, মানে পারতে পারে কি হতে পারে। তো ভাই এখানে তো সেরকম কিছুই আমি দেখতে পেলাম না, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। বাট এই পিলারগুলোকে আমি দেখিনি, এইগুলোকেও একবার ভেঙে ভেঙে দেখে নিই যদি কিছু পেয়ে যাই। আর ভাই সাইডটা দেখতেই পাচ্ছ ভাই, এই সাইডের পিছনেই কিন্তু রয়েছে একটা মানে সিঁড়ি। তো ভাই এখানেও নতুনত্ব কিছুই নেই ভাই, সব কিছু ওই মানে একদম পাশে সিঁড়িটার মতনই রয়েছে। তো ভাই আমার মনে হচ্ছে যে এই জিনিসটা একেবারে ফেক জিনিস হতে পারে, বাট আমি তো ইউনিক কিছুই পাচ্ছি না। বাট ওয়েট গাইস, কেন কি জানি আমার মনে হচ্ছে সব কিছু প্লেন, বাট এই জায়গাটা এরকম একটা মানে কী বলবো একটা টেক্সচার করা মনে হচ্ছে যেন এখানটা কেউ খুঁড়েছে এরকম একটা টাইপস। বাট এইখানটা তো নর্মাল করা, দুটোই তো সেম প্রায়, তাহলে ওইখানটা আলাদা কেন? নিশ্চয়ই ভাই কোনো কিছু একটা গন্ডগোল আছে ওই জায়গাতে, আমার যা মনে হচ্ছে ভাই। এতক্ষণ এতগুলো ভিডিও দেখেছি, মানে ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি, তো এর মধ্যে আমার মনে হচ্ছে এই জিনিসটা হয়তো কিছু সন্দেহজনক হতে পারে। তো চলো ভাই ডিক করছি, দেখা যাক ভাই কোনো কিছু ইউনিক। ভাই ওয়েট ওয়েট ভাই ভিলেজার, ভাই সাব ভাই কী করে হতে পারে ভাই এটা? ভাই এখানে ভাই চাষবাসের জন্য একেবারে কি বলবো সব কিছু সেট আপ করে ভাই আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেল। ভাই এটা কী হলো ভাই? কেন ভাই রাত ফাত হয়ে গেছে নাকি ভাই? না রাত তো হয়নি ভাই, ঠিক আছে ভাই ঢেকে দিই ব্যাপারটাকে, জানি না কী ব্যাপার। আর ভাই এই দেখো ভাই মাছ হচ্ছে ভাই, মাছের জন্য একটা পুকুর দিয়েছে। আর এই দেখো দেখো ভেড়া আছে, শুয়োর আছে। ভাই সাহেব এখানে পুরো একদম সেট আপ রেডি করে রেখেছে ভাই। আর ভাই ভাই লুট দেখো ভাই, ভাই ইনসেন লুট আছে ভাই। এ তো মানে একটা মানে ওপি টাইপের লুট দিয়েছে এখানে ভাই, এরকম টাইপের লুট এর মধ্যে হতে পারে? তো অল রাইট ভাই লোক, যেমনটা তোমরা দেখতেই পেলে যে সিক্রেট রুমটা কতটা ক্রেজি ছিল। তো ভাই আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওর কোন সিক্রেট রুমটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর ভাই এরকম ভিডিওর পার্ট টু কি তোমরা চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতেই পারো। আর যারা আমার ভিডিও ইউটিউবে প্রথম দেখছো তারা এখনই যাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ভাই এই রকম ক্রেজি কন্টেন্ট শুধুমাত্র এই চ্যানেলেই তোমরা দেখতে পারবে। তো ভাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা ভাই লোক।